হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমাদের এই ভিডিওতে আমরা কিভাবে এলিমেন্টর সেকশন ক্রিয়েট করতে হয়, কিভাবে এগুলো নিয়ে আসলে কাজ করতে হয় সেই বিষয়টা জানবো। তো সেজন্য আমরা এলিমেন্টর .com যে সাইটটা রয়েছে ডেভেলপার সাইটে, সেখান থেকে যাব হচ্ছে কম্পোনেন্ট এবং উইজেটে যাব। উইজেটে গিয়ে আমরা উইজেটের বিভিন্ন ধরনের স্ট্রাকচার দেখতে পারবো। আপনি যদি দেখেন স্ট্রাকচারগুলো কীরকম হওয়া উচিত, এই নিয়ে আমরা কিছু জিনিস জেনেছি। আরও বেশ কিছু বিষয় রয়েছে, হ্যাঁ, সেগুলো এখানে বলে দেওয়া আছে। উইজেট ডাটা, ওই যে নেমগুলো নিতে হয়, তারপর টাইটেল, গেট আইকন, আপনি যদি কাস্টম ইউআরএল নিতে চান সেটার জন্য, এবং এখানে নিচের দিকে এই বিষয়গুলো বলে দেওয়া আছে। তো এগুলো অলরেডি আমরা দেখেছি, তাই না? তো আমরা যাচ্ছি না। এখন ক্যাটাগরিগুলো কী কী রয়েছে আমরা এখানে দেখেছি, বেসিক্স, জেনারেল, এবং এখানে আরও ক্যাটাগরি রয়েছে, কমার্স ক্যাটাগরি রয়েছে, কিন্তু এটা এলিমেন্টর প্রো ভার্সনে। সো আমরা এই ক্যাটাগরিগুলোকে অ্যাড করতে পারবো না। আমরা যেটা করতে পারবো, ফ্রি ভার্সনে যেগুলো আছে বেসিক, জেনারেল, এই দুটা ইমপ্লিমেন্ট করতে পারবো। ওকে, এবং ওয়ার্ডপ্রেসে যদি চাই ওয়ার্ডপ্রেসও অ্যাড করতে পারবো, যেমন এই যে ওয়ার্ডপ্রেস রয়েছে এই নামটা দিই। তাছাড়া আপনি আপনার নিজস্ব ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন, সেটারও কোড দেওয়া আছে এখানে। তো ডিপেন্ডেন্সি রয়েছে, তো স্ক্রিপ্ট ডিপেন্ডেন্সি এগুলো রয়েছে। তো আমরা এগুলো যাব না, আমরা একদম সরাসরি এক্সাম্পল থেকে বাম দিকে সিম্পল এক্সাম্পলে চলে যাব। হ্যাঁ, সিম্পল এক্সাম্পলে চলে যাব। তো আমি এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি, আমাদের কোড এডিটরটাকে। সিম্পল এক্সাম্পলে যাওয়ার পর আমরা দেখি এখানে কি আছে। একটা উইজেট ক্রিয়েট করা আছে। তো আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, উইজেট কন্ট্রোল। আচ্ছা, উইজেট কন্ট্রোলে আমরা একটু দেখে নিই। উইজেট কন্ট্রোলে যেটা হচ্ছে যে আমরা উইজেটটা তো অলরেডি ক্রিয়েট করেছি, তাই না? উইজেট 1, হ্যাঁ, ক্রিয়েট করেছি। তো আমরা এগুলো বাদ দিয়ে দিচ্ছি, এই সেকশনগুলো বাদ দিয়ে দিচ্ছি, যেটা ছিল আমি যেটা কপি পেস্ট করেছিলাম। ওকে, একদম এখান থেকে বাদ দিয়ে আপনাদের শুরু থেকে দেখাচ্ছি, এই পর্যন্ত দেখাচ্ছি। তো এখানে আপনি যদি কোনো রেজিস্টার কন্ট্রোল করতে চান, এইভাবে কন্ট্রোলটা নিতে হয় এইভাবে। কেমন? রেজিস্টার কন্ট্রোল থাকবে, স্টার্ট কন্ট্রোল সেকশন থাকবে এবং ইন কন্ট্রোল সেকশন থাকবে। আর মাঝখানে আমরা আমাদের যত কন্ট্রোল আছে সবগুলো এখানে অ্যাড করতে পারবো। এখন স্টার্ট কন্ট্রোলের জন্য আরও কিছু কাজ করতে হয়, যেটা হচ্ছে আমি এখান থেকে কপি করে নিচ্ছি। হ্যাঁ, স্টার্ট কন্ট্রোলের জন্য যেটা করতে হয়, আপনাকে একটা সেকশনের নাম দিতে হবে। যে সেকশনটা আমরা নিচ্ছি সেই সেকশনে একটা ইউনিক আইডি দিতে হবে। তারপর আপনি একটা টাইটেল দিবেন, এখানে সেকশনের নাম দিবেন যেটা দেখা যাবে, আর এখানে অবশ্যই টেক্সট ডোমেনটা দেখাবেন। আর এখানে ট্যাব রয়েছে, ট্যাবটাকে কন্টেন্ট ট্যাব নাকি স্টাইল ট্যাব নাকি অ্যাডভান্স ট্যাব, সেখানে আপনাকে লোকেশনটা দেখিয়ে দিতে হবে অবশ্যই। নেক্সট সেটা হচ্ছে আমরা কন্ট্রোল ইউজ করব। তো এখানে আমরা এখান থেকে একটা কপি করে একটা কন্ট্রোল নিচ্ছি, জাস্ট এখানে দেখার জন্য। আমরা পরবর্তী কন্ট্রোলগুলো সম্পর্কে জানবো। তো এখানে একটা কন্ট্রোল, টেক্সট কন্ট্রোল, যেখানে যে লেবেল আছে, প্লেস হোল্ডার আছে। প্লেস হোল্ড মানে হচ্ছে কি, একটা ডেসক্রিপশনের মতো করে একটা প্লেস হোল্ড দিয়ে দেওয়া। তারপর যে লেবেল রয়েছে, তো এই বিষয়গুলো এখানে একটা কন্ট্রোল হিসেবে দেওয়া আছে। তার মানে এই কন্ট্রোলটা শুরু এটা, শেষ এটা, এবং এর মাঝখানে যে কন্ট্রোলটা, এটা হচ্ছে এই কন্ট্রোলের একটা অংশ। তা আমরা যদি রিলোড করি, আমরা আমাদের উইজেটটা দেখতে পারবো। এই যে উইজেটটা আমরা নিয়েছিলাম অলরেডি, এখানে কন্ট্রোলটা দেখতে পাচ্ছি, টাইটেল হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ডটা হচ্ছে কি, আমরা আবার নেই তাহলে আমরা বুঝতে পারবো। এখানে কিছুই থাকার কথা না, আলটিমেটলি এটা আগের যে উইজেট সেটা। তো এখানে এই যে টাইটেল, আমরা যদি লিখি হ্যালো ওয়ার্ল্ড, এখন কাজ করছে, কারণ আমরা যে কোডটা কপি পেস্ট করেছিলাম সেখানে দেখাচ্ছে। তো আমরা যে উইজেটটা নিয়েছি, কন্ট্রোলটা নিয়েছি, এখানে কিন্তু দেখা যাচ্ছে, বাট এখানে আউটপুট দেখা যাচ্ছে না, তাই না? তো আউটপুটটা দেখাতে হলে আমরা মূলত কী করবো সেটা আমাদের জানতে হবে। তো এটা দেখানোর জন্য এখানে কিছু অপশন দেখানোর কথা, বাট এখানে দেখায়নি। তো আমরা এটা পাবো হচ্ছে কম্পোনেন্টস থেকে কন্ট্রোলে যাব, ডাটা কন্ট্রোল, এগুলো হচ্ছে এক একটা কন্ট্রোল। আবার ডাটা কন্ট্রোল, টেক্সট কন্ট্রোলে যাব। তারপর আমরা আউটপুট নেওয়ার সিস্টেমটা দেখতে পারবো কীরকম। যেখানে সেটিং দিয়ে আমরা সবগুলো কন্ট্রোলকে নিয়ে নেব। এখানে সেটিংসের মাধ্যমে, সেটিং ভেরিয়েবলের মাধ্যমে যেই উইজেটগুলো আছে, কন্ট্রোলগুলো আছে, সেগুলো সরাসরি নিয়ে নিবি, ডিসপ্লে করে নেব। আমরা এইভাবেই দিব। ওকে, তারপর আমরা যে কোনো একটা জায়গায়, ধরুন আমি হেডিং 2 বা H2 এর মধ্যে ইকো করতে চাচ্ছি, PHP দিব শুরু এবং শেষ। তারপর হচ্ছে ইকো দিয়ে আমরা যে ভেরিয়েবলটা আছে সেটিংস, সেটাকে নিব, নিয়ে থার্ড ব্র্যাকেট দিব,
এটাকে থার্ড ব্র্যাকেট এখানে শেষ করে দেব এবং আমাদের যে টাইটেল কন্ট্রোলটা আছে সেই নামটা এখানে পাসকোটের ভেতর দিয়ে দেব। তাহলে মূলত আমরা আমাদের উইজেটের যেটাই আমরা দিই না কেন টেক্সট সেটা এখানে দেখাবে। ওকে, আবার টেক্সট চেক করি। দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড 2 লিখলে হ্যালো ওয়ার্ল্ড 2ই দেখাচ্ছে। তো এইভাবে মূলত আমরা একটা আউটপুট নিয়ে থাকি। আপনাকে খেয়াল রাখতে হবে আমরা এইভাবে একটা ডিসপ্লে নিব, সেটিংসটা নিয়ে এই সেটিংসটার সাথে থার্ড ব্র্যাকেটের মধ্যে এটাকে আউটপুট দেবো। এখন এটা আবার আমরা কী করতে পারি, ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারি, যেমনটা এখানে করেছি। তো এটা আমরা কী করতে পারি, ভেরিয়েবল দিয়ে দিচ্ছি হচ্ছে টাইটেল দিয়ে আমরা এইটুকুকে যেটা নিয়েছি না সেটাকে আমি কাট করে এখানে দিয়ে দিচ্ছি। ফাইন, তো আমরা ইকো করবো কোনটাকে, এই ভেরিয়েবলটাকে ইকো করবো। তো আমি এখানে ইকো করে দিচ্ছি এবং সেমিকোলন দিয়ে দিচ্ছি। ঠিক সেম কাজটাই করবে এখানে। আপনি যদি দেখেন এখানে হ্যালো 1 2 3 4 যেটাই দিই না কেন এখন কিন্তু কাজ করছে। জাস্ট একই কাজ আমরা প্রথমে হচ্ছে ডিরেক্ট নিয়েছিলাম আর এবার হচ্ছে ভেরিয়েবল স্টোর করে ভেরিয়েবলটাকে ডাটা হিসেবে দেখাচ্ছি। এটা অ্যাডভান্স যখন আপনি কাজ করবেন তখন আপনাকে এটা বিভিন্নভাবে হেল্প করবে। তো আমরা আরও একটু কাজ দেখি সেটা কেমন। একটা সেকশন ক্রিয়েট করেছি তাই না, আমরা চাচ্ছি আরও কিছু সেকশন ক্রিয়েট করতে। তাহলে প্রথমে অবশ্যই এই স্টার্ট সেকশন নিব, খেয়াল রাখতে হবে একটা স্টার্ট সেকশন নেবেন। তারপর হচ্ছে ইন সেকশন নেবেন, মাঝখানে আমরা আমাদের কন্ট্রোল করে দিব। অবশ্যই সেকশনের নামটা আমরা চেঞ্জ করে দিব, আমি এখানেও নামটা চেঞ্জ করে দিচ্ছি। আমরা কন্টেন্ট ট্যাবে রাখছি, তো কন্টেন্ট ট্যাবে আপাতত রাখছি। আর কন্ট্রোল নেওয়ার জন্য আমরা যাব হচ্ছে কন্ট্রোল থেকে টেক্সট এরিয়া কন্ট্রোলটা নিচ্ছি আপাতত, জাস্ট বোঝানোর জন্য যে আসলে কী হচ্ছে। তো এইভাবে নিচ্ছি। আমাদের একটা সেকশন ক্রিয়েট হয়ে যাওয়ার কথা অলমোস্ট এখানে। এই যে একটা সেকশন ক্রিয়েট হয়ে গিয়েছে তাই না। এখন এই সেকশনটাকে যদি আমরা স্টাইল ট্যাবে নিতে চাই, আমরা দেখেছি যে 3টা ট্যাব থাকে, এখন কিন্তু 2টা ট্যাব আছে। সেটার জন্য আমরা এখানে ট্যাব কন্টেন্টের পরিবর্তে আমরা দিব হচ্ছে স্টাইল, অবশ্যই ক্যাপিটাল লেটারে হবে। সো আমি এটাকে রিলোড করছি আবার। এই দেখুন স্টাইল ট্যাবে ওই কন্ট্রোলটা চলে গিয়েছে। তো এইভাবে আমরা যে কোনো কন্টেন্টকে যে কোনো ট্যাবে নিয়ে যেতে পারবো। অ্যাডভান্স ট্যাবে যদি নিতে চাই সেক্ষেত্রে আমরা দিব হচ্ছে অ্যাডভান্স। সো এটা এখন স্টাইল ট্যাবে থাকবে না, অ্যাডভান্স ট্যাবে চলে যাব। এবার দেখুন অ্যাডভান্স ট্যাবে কিন্তু দেখাচ্ছে তাই না। সো এইভাবে মূলত আমরা যে কোনো কন্টেন্টকে যে কোনো সেকশন নিয়ে যেতে পারবো এবং যে কোনো সেকশন ক্রিয়েট করতে পারবো। ওকে, তো আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন বিষয়গুলো। তো আমরা আরেকটা বিষয় জেনে নিই, তার একটা বেসিক বিষয় আমরা একটু জেনে নিই। প্রত্যেকটা কন্ট্রোলে আপনি দেখবেন টেক্সটে যদি যায় এখানে আর্গুমেন্টগুলো থাকবে, এই আর্গুমেন্টগুলো আপনি পড়ার চেষ্টা করবেন। এখানে বিভিন্ন ধরনের কন্ট্রোল টাইপ রয়েছে সেগুলো দেখবেন এবং কোন কন্ট্রোলটা কোন জায়গায় সেটা আপনি একটু খেয়াল করবেন। আর হচ্ছে কন্ট্রোলের আর্গুমেন্টগুলো দেখবেন। আর্গুমেন্টের টাইপটা হচ্ছে কি টেক্সট টাইপ। আমরা দেখেছি লেবেলটা দেখেছিলাম, এই যে লেবেল নামটা দেয়া। তারপর যে ডেসক্রিপশন দেখেছি। এখন শো লেবেল, আপনি কি লেবেলটা দেখাতে চান নাকি চান না সেটা আপনি দেখাতে পারবেন। তারপর হচ্ছে লেবেল ব্লক, ট্রু অথবা ফলস কেন, এই যে এখানে দেখেন সরাসরি দেখাচ্ছে তাই না। কিন্তু আমি এটা চাচ্ছি যে সরাসরি দেখাবে না, যেন সরাসরি না দেখায়। তো আমি এখানে দিব হচ্ছে লেবেল ব্লক। এখানে ভ্যালুটা কি আছে, ট্রু অথবা ফলস, মানে বুলিয়ান মানে ট্রু ফলস। সো আমি এটাকে দিব হচ্ছে ট্রু করে দেব। ডিফল্ট হিসেবে ফলস থাকে, তো আমি এটাকে ট্রু করে দিব। ট্রু করে দেওয়ার পর কী হবে দেখুন নিচে বক্সটা চলে গিয়েছে তাই না। এটাই মূলত কাজ করছে। তারপর নেক্সট হচ্ছে কি সেপারেটর হচ্ছে একটা ডিভাইডার ক্রিয়েট করবে, একটা বর্ডার ক্রিয়েট করবে। তার জন্য বিফোর অথবা আফটার রয়েছে, তো ডিফল্ট হিসেবে ডিফল্টটা থাকে। তা আমরা এটা কিভাবে দেখব, আমি ধরে নিচ্ছি আরেকটা কন্ট্রোল এখানে অ্যাড করছি, তাহলে আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো। তো আমি এখানে 2 দিচ্ছি। এখন আমরা এইটার নিচে সেপারেটরটা দিব। তো আমি লিখবো কি, এই যে সেপারেটর, স্পেলিংটা অবশ্যই ঠিক থাকতে হবে। সেপারেটর আমি দিব আফটার, কারণ এর নিচে আমি বর্ডারটা দেখাতে চাচ্ছি। তো আমি কোটের ভেতর আফটার দিব, মানে পরে দেখাও তুমি। এই যে এখানে দেখেন একটা বর্ডার রয়েছে,
আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন একটা বর্ডার দেখা যাচ্ছে। তো আপনি B4 দিলে উপরের দিকে দেখাবে। তারপর প্লেস হোল্ড কোনটা? প্লেস হোল্ড হচ্ছে এই যে এখানে প্লেস হোল্ড আপনি যদি সরিয়ে দেন, এই যে দেখবেন এই যে টাইপ ইউ ডেসক্রিপশন হেয়ার, এটাই হচ্ছে প্লেস হোল্ড টেক্সট। তো সেটা আমি দিতে পারি। আর ডিফল্ট কোনটা? ডিফল্ট হচ্ছে আপনি ডিফল্টভাবে সেট করে দিতে পারবেন, ডিফল্ট একটা ভ্যালু সেট করে দিতে পারবেন, যে ডিফল্ট ডেসক্রিপশন। যেমন টাইটেলের মধ্যে ছিল যে টাইটেল, আপনি যে কোনো একটা ডিফল্ট ভ্যালু সেট করে দিতে পারবেন। ওকে, সেই হচ্ছে মূলত কন্ট্রোলের বেসিক যে বিষয়গুলো সেগুলো। আপনাকে জাস্ট একটু খেয়াল রাখতে হবে রিটার্ন ভ্যালুগুলো কী পাস করছে সেটা, এবং আর্গুমেন্টগুলো। তো এগুলো আসলে ধীরে ধীরে আপনি যখন অ্যাডভান্স দিকে যাবেন তাহলে আপনার বুঝতেও সহজ হবে এবং বুঝতেও পারবেন, আরও ভালো করে কাজ করতে পারবেন। সো আমি যে ভিডিওগুলো দেখিয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওগুলো আপনি একটু দেখে নেবেন, তাহলে আপনার বুঝতে সহজ হয়ে যাবে। এবং অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আপনার যে আপনি ভিডিওগুলো দেখছেন সেই ভিডিওগুলোতে আরও বেশি আয়ত্তে চলে আসবে। সো আশা করছি আপনার ভিডিওগুলো কাজে লাগছে। অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন আপনি এগুলো নিয়ে কাজ করেছেন কিনা বা করছেন কিনা। সো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।